সিরিয়ার হোমস শহরের একটি মসজিদে ভয়াবহ বোমা হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছেন। শুক্রবার হোমস শহরের ইমাম আলী বিন আবি তালিব মসজিদে এই হামলার ঘটনা ঘটে। এতে আরও অন্তত ১৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। হামলার সময় মসজিদে নামাজ চলছিল। বিস্ফোরণের ফলে মসজিদের ভেতরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ঘটনাস্থলে সিরিয়ার অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা বাহিনী এবং স্বেচ্ছাসেবী সংগঠন হোয়াইট হেলমেটসের সদস্যদের তৎপরতা দেখা যায়। হামলায় আহত এক মুসল্লি উসামা ইব্রাহিম জানান, নামাজের সময় হঠাৎ একটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে। তিনি বলেন, আমি মাটিতে পড়ে যাই, আমার মাথা থেকে রক্ত ঝরছিল, চারিদিকে তখন চিৎকার আর আর্তনাদের শব্দ। এই হামলার দায় স্বীকার করেছে সারায়া আনসার আল সুন্না নামের একটি গোষ্ঠী। এক বিবৃতিতে তারা দাবি করে মসজিদের ভেতরে বিস্ফোরক বসানো হয়েছিল এবং ভবিষ্যতেও আরও হামলার হুমকি দেয়। যে এলাকায় মসজিদটি অবস্থিত সেখানে মূলত আলাওয়ি সম্প্রদায়ের মানুষ বসবাস করেন। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানায়, হোমসের ওয়াদি আল দাহাব এলাকায় অবস্থিত ওই মসজিদটি হামলার লক্ষ্য ছিল। সিরিয়ার অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। তারা একে দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা নষ্ট করার মরিয়া চেষ্টা বলে উল্লেখ করেছে। এই হামলার ঘটনায় সৌদি আরব, লেবানন, ফিলিস্তিন, জর্ডান ও তুরস্ক সহ একাধিক দেশ নিন্দা জানিয়েছে। উল্লেখ্য, ২০২৪ সালের ডিসেম্বরে সিরিয়ায় অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসে এবং আহমাদ আল শারা অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন। তিনি একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের প্রতিশ্রুতি দিলেও বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতার অভিযোগ উঠছে। বিশ্লেষকদের মতে এসব ঘটনার কারণে সিরিয়ায় সাম্প্রদায়িক উত্তেজনা আরও বাড়ছে এবং দেশের নিরাপত্তা পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে।